ট্যাব কেলেঙ্কারিতে পিছিয়ে নেই হাওড়াও। 30টি স্কুলে প্রায় 124 জন ছাত্রছাত্রী নিজেদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় এই ট্যাব কেলেঙ্কারিতে। বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও। উত্তর হাওড়ার সালকিয়া বিদ্যাপীঠ ও ঘুষুরি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় 13 জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে, যা নিয়ে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন, বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ব্যাংক অ্যাকাউন্ট সহ সঠিকভাবেই দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে এই বেনিয়ম হলো তা তারা বুঝে উঠতে পারছেন না। ট্যাব কেনার জন্য সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্যাকাউন্টে, কিন্তু কোথাও সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে, কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিন রাজ্যের অ্যাকাউন্টে। এই ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, মালদা থেকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, দীর্ঘতর হচ্ছে তালিকা। জেলার গণ্ডি ছাড়িয়ে এই অভিযোগ উঠছে কলকাতাতেও। আর এরই জেরে কপালে চিন্তার ভার চড়া হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক ও অভিভাবকদের। সম্প্রতি রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষা দপ্তর এবং দুর্নীতি প্রায় সমার্থক হয়ে উঠেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সোমবার রাজ্যের ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে 1 জন এবং উত্তর দিনাজপুর থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার একই ঘটনায় মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার আরও 4 জন। ধৃতদের ক্ষেত্রে কমন ফ্যাক্টর, প্রত্যেকেই সাইবার ক্যাফেতে কাজ করেন। বৈষ্ণবনগর থেকে ধৃতদের কাজের জায়গায় হানা দিয়ে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক, বেশ কিছু নথি, পেনড্রাইভ ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার জন্য রাজ্য পড়ুয়া পিছু 10,000 টাকা বরাদ্দ করেছে, কিন্তু বর্ধমান শহরের সিএমএস হাই স্কুলের 28 জন ছাত্র অভিযোগ করে তাদের জন্য বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। রাজ্যের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সাইবার জালিয়াতির মাধ্যমে ট্যাব কেনার টাকা সরানো হয়েছিল বলে প্রাথমিক অনুমান। এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। হাওড়ার 28টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ মিলেছে। অভিযোগ, 120 জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে গেছে। থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। কলকাতা স্কুলের ট্যাবের টাকা উধাও, উত্তর দিনাজপুরে গ্রেপ্তার। জেলায় জেলায় তরুণের স্বপ্নের কোটি কোটি টাকা গায়েব। ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে 2 প্রতারক। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি 12টা ছেলে এরকম আছে যে টাকা পায় না। গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে, পরে আমরা তারপরে আমি কমপ্লেন করলাম। কারণ আমার এই সাইবার সংক্রান্ত কোনো নেই, জ্ঞান নেই। পুলিশ প্রশাসনিক পদক্ষেপ নেবে এইটুকু জানিয়েছেন, ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। হ্যাঁ, আরো অনেক স্কুলেরই নাম আছে, সংখ্যাটা বোধহয় 25-এর চেয়ে বেশিই হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।